নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ষার সুখবর মিললেও এখনই কিন্তু ভারী বৃষ্টি নয়। হাওয়া অফিসের ইঙ্গিত, ফের গরমে একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা আপাতত একটু হলেও কিছুটা হলেও দেরি হচ্ছে, সেটা আমরা জানি, এবং আপাতত প্রাক বর্ষার বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, ঠিক কি ইঙ্গিত দিচ্ছে আলিপুর হাওয়া অফিস? দেখো সার্নিক, এবছর বর্ষা একটু নয়, বেশ কিছুটা দেরি, অর্থাৎ প্রায় গত 5 বছরের রেকর্ড যে 20 দিন হয়ে গেল যেটা উত্তরবঙ্গে বর্ষা এসেছে, কিন্তু এখনো দক্ষিণবঙ্গে বর্ষা আসেনি। এর আগে 2022 সালে আমরা দেখেছি যে 15 দিনের একটা গ্যাপ ছিল, কিন্তু এবছর সেই গ্যাপটা আরো বেশি হয়েছে এবং এর ফলেও গতকাল আমরা দেখেছি কিছুটা সরেছে মৌসুমী বায়ু, অর্থাৎ যেটা ইসলামপুরে আটকে ছিল সেটি মালদা পর্যন্ত এসেছে এবং আজ থেকে কালের মধ্যে অর্থাৎ শনিবারের মধ্যে, এ সপ্তাহের মধ্যেই বর্ষা দক্ষিণবঙ্গে অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় প্রবেশ করতে পারে। তবে বর্ষা এলেই যে ভারী বৃষ্টি হবে যেটা সাধারণত মানুষের মনে থাকে, সকলের মনেই থাকে, বর্ষা এসেছে এবার একটা এক নাগাড়ে বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে, সেই বৃষ্টির কিন্তু সম্ভাবনা একেবারেই নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আজ এবং আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কয়েক পশলা বৃষ্টি হলেও খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে রবিবারের পর থেকে অর্থাৎ সোমবার থেকে সেই বৃষ্টিটাও কমে যাবে, অর্থাৎ যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইন আজ এবং আগামীকাল রয়েছে সেটা রবিবার থেকে স্ক্যাটার্ড রেন হয়ে যাবে, অর্থাৎ আরো অল্প কিছু বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলাতে, অর্থাৎ এই বৃষ্টির পরিমাণটাও কমে যাবে। আর বৃষ্টি না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, আর্দ্রতাজনিত অস্বস্তি রবিবারের পর আবার ফিরতে পারে। আজ সকাল থেকেও একটা আর্দ্রতাজনিত অস্বস্তি ফিল হচ্ছে, কারণ গতকাল যে তাপমাত্রা কমেছিল বেশ কয়েক পশলা বৃষ্টিতে, সেই তাপমাত্রা কমে যে সাময়িক স্বস্তি মিলেছিল, আজ সকাল থেকে সেই সাময়িক স্বস্তিটাও আস্তে আস্তে উধাও হতে চলেছে এবং আবারও বৃষ্টির প্রতীক্ষায় দক্ষিণবঙ্গবাসী। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার মধ্যেই বর্ষা প্রবেশ করলেও যে ভারী বৃষ্টি হবে তার সম্ভাবনা দিতে পারছে না, তার আশার বাণী দিতে পারছে না এখনই আলিপুর আবহাওয়া দপ্তর। এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি, তবে তার মধ্যেই যে প্রাক বর্ষার বৃষ্টি, তাতেই কিন্তু একটি স্বস্তির ছবি জেলা জুড়ে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা স্বস্তির ছবি। গতকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে গরম থেকে কিছুটা রেহাই মিলেছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, সবং, পিংলায় এক ধাক্কায় প্রায় 5 ডিগ্রি নামলো তাপমাত্রা। প্রাক বর্ষার বৃষ্টিতে খুশি জেলার কৃষকরা। আর একটু বৃষ্টি পড়ছে তার মানে কিন্তু দীঘার সমুদ্র সৈকতের ছবিটা কিন্তু আলাদা রকমই থাকবে, সেটাই একেবারে স্বাভাবিক। সেখানে পর্যটকদের ভিড় সকাল থেকেই চোখে পড়ছে। সমুদ্র স্থানে মাতোয়ারা হয়ে রয়েছেন পর্যটকরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজের কাছে যাব। পঙ্কজ, দীঘার সমুদ্র সৈকতে একটু হালকা বৃষ্টি, তার সঙ্গে যারা পর্যটকরা তাদের এই যে যেরকম গরম ছিল সেই গরম থেকে তারা কিছুটা রেহাই পেয়েছেন, কিরকম ভিড় আজকে তোমার চোখে পড়ছে সেখানে? দেখো, ভিড় বলা যেতে পারে সানি, যেখানে যে দীঘা সৈকত নগরী সুন্দরী দীঘায় যে ভিড়, যে গত কয়েকদিন ধরেই কিন্তু যে তীব্র যেখানে ভ্যাপসা গরম গুমোট যেখানে ঘামাচ্ছিল প্রায় মানুষজন, সেখানে দক্ষিণবঙ্গে জেলাতে বৃষ্টি কবে আসবে কখন আসবে, যেখানে গতকাল যে বৃষ্টি যে বিক্ষিপ্তভাবে যে উপকূলবর্তী দীঘা, উপকূলবর্তী এগরা, রামনগর, দীঘা জুড়ে যে ব্যাপক বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি এবং আজকে ভোরে কিন্তু দীঘা সৈকত নগরী সুন্দরী দীঘায় কিন্তু বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে কিন্তু উত্তাল রয়েছে সমুদ্র, যেখানে গাড়োয়াল টপকে সমুদ্রের জল কিন্তু সমুদ্র তটে যেখানে আছড়ে পড়ছে, সেই বড় বড় ঢেউ দেখার জন্য কিন্তু পর্যটকেরও ভিড় জমেছে। যে অস্বস্তিকর গরম, সেই গরম থেকে মুক্তি পাওয়ার জন্য এই সমুদ্রের ঢেউ এবং আবহাওয়া উপভোগ করছে কিন্তু সমুদ্রে আসা যে পর্যটকেরা। সেটা তোমাকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে এই এলাকার, সমুদ্র উপকূলবর্তী এলাকার দীঘা, শঙ্করপুর, মন্দারমণি জুড়ে, কিন্তু পরে কিন্তু যখন বেলা বাড়ছে বৃষ্টি না হলেও কিন্তু ভ্যাপসা গরম সেই আগের মতন কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় কিন্তু আবার ভ্যাপসা গরম কিন্তু দাপট শুরু হয়েছে। কিন্তু এই বৃষ্টিটা হলেও কিছুটা হলে স্বস্তি পেয়েছে, তাই কিন্তু পর্যটক শহর, যেখানে যেহেতু দীঘা, শঙ্করপুর, মন্দারমণি জুড়ে কিন্তু পর্যটকেরও ঢল নেমেছে, সেই উপভোগ করছে সৈকত নগরী সুন্দরী দীঘা যে আছড়ে পড়া ঢেউ, যেখানে গাড়োয়াল টপকে সমুদ্র তটে যে সমুদ্রের জল ঢুকছে সেই জল উপভোগ করছে। আবার কেউ কেউ গাড়োয়ালে বসেই কিন্তু যে সমুদ্রের জল, আছড়ে পড়া জল কিন্তু সমুদ্রের সানেও মেতে উঠছে সেই গাড়োয়ালে বসে। একদিকে প্রশাসনও বাড়তি নজরদারি রেখেছেন, যেখানে এই মুহূর্তে সমুদ্র উত্তাল রয়েছে, তার ক্ষেত্রে যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে বিশেষ করে নজরদারি রেখেছে দীঘা থানার পুলিশ এবং দীঘা
মোহনা থানার পুলিশ, যেখানে বিশেষ করে লুনিয়ারা প্রত্যেকটি ঘাটে তারা বিশেষ করে সতর্ক জারি রেখেছে যাতে পর্যটকেরা সমুদ্রে না নামে। তার ক্ষেত্রে গাড়োয়ালে বসে যে পর্যটকেরা তারা উপভোগ করছে এই মনোরম দৃশ্য এবং সুন্দর মনোরম দৃশ্য, আবহাওয়া, যেখানে সব মিলে কিন্তু স্বস্তির পাচ্ছে এই এলাকা। স্বস্তির একটা ছবি কিন্তু চোখে পড়ছে দীঘা সংলগ্ন এলাকাতে। ভালো লাগছে, প্রাকৃতিক সৌন্দর্য, এত ঢেউ দেখতে পাচ্ছি, তাহলে খুবই ভালো লাগছে। আবহাওয়াটা খুব সুন্দর, গরম আবহাওয়া থেকে এখন খুবই সুন্দর আবহাওয়া। দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ না করলেও উত্তরবঙ্গে কিন্তু দাপট দেখাচ্ছে বর্ষা। 5 জেলায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সেখানেও চলবে ভারী বৃষ্টি। শনি রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরে। সিকিম, ভুটানেও আরো কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস।